এদিকে এখন ফ্রিজ থেকে আগে মাছটা বার করে নিই। কি কি মাছ আছে, একটা ইলিশ মাছ আছে, ভোলা মাছ আছে, আর নিচে মনে হয় পমপ্লেট আছে। এই যে কাতলা মাছ আর পমপ্লেট মাছ দুটো বার করে রাখলাম, একটু জল দিয়ে ভিজিয়েও রেখেছি। এদিকে মা বসিয়ে দিয়েছে চা, আর মার তো স্নান টান হয়ে গেছে, তো চা বসিয়ে দিয়েছে। চাটা করে নাও, তারপরে দেখি সীমাদিরা আসুক। এদিকে আমার মা সকালবেলা চা দিয়েছে, দেখো প্লেট কাপ সব কিছু। বারবার বলছি প্লেটের দরকার নেই, কিন্তু না, সেই প্লেটে করেই দেবে। এই হচ্ছে সেই আমাদের প্রিয় বিস্কিট। এটা তো ভেবেই অবাক লাগছে যে এটা যে আর পাওয়া যাবে না যাবে না, কিছুই তো বোঝা যাচ্ছে না। এই হচ্ছে ব্রিটানিয়া বিস্কিট, যেটার খবরে তো দেখতেই পাচ্ছ যে কোম্পানি বন্ধ হয়ে গেছে। লাটুর ইদানিং এমন নেশা হয়েছে চায়ের, প্রত্যেকে চা খাওয়ার পরে একটু করে চা দিতে হচ্ছে। আর যেহেতু আমরা চিনি ছাড়া খাই, আমি আর সুব্রত, দেখো ছিটিয়ে দিচ্ছে পুরো, তাই চিনি ছাড়া চাটাই অল্প একটু দিই নেশাটা কাটানোর জন্য। নাও, খেয়েছো? এখন সবজি দাদার পেছনে পড়ো না তোমরা, সবজি নিতে দাও, কি কি এসছে দেখি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল মায়ের হাতে চা খেতে খেতে ব্লগ স্টার্ট করছি। মানে চাটা খাওয়া হয়ে গেছে, এবার লাটুর চা খাওয়ার এত নেশা হয়েছে যে আমরা সবাই, আমি আর সুব্রতই স্পেশালি, যেহেতু আমরা চিনি ছাড়া চা খাই, তো চাটা খাওয়ার পর লাস্টে চাটা একটু দিতেই হয় লাটুকে। আর সকাল সকাল আকাশ দেখো, পুরো ঝাঁকানাকা আকাশ, কি যে দারুণ আকাশ, উফ কালারফুল পুরো। বৃষ্টির তো কোনো মনে হচ্ছে সম্ভাবনাই নেই, বাট গরমটাও কিন্তু মারাত্মক আছে। আর মেঘগুলো কি ভাল লাগছে না, পুরো ভেসে যাচ্ছে মনে হচ্ছে। আর এদিকে আজকে সুব্রত সকালে জিমে যায়নি, কারণ বিকেলে যাবে, আজকের দিনটা বিকেলে যাবে। কালকে আবার জিম ছুটি, কালকে বৃহস্পতিবার ছুটি, তাই আজকে বিকেলে যাবে। এখনও ঘুম থেকে ওঠেনি, উঠবে, মানে দুদিন ধরে জিমে যাচ্ছে তো, গা হাত পা চরম ব্যথা, তো এটা তো হবেই, ন্যাচারালি জানা কথা। আর পুরো বন্ধ করে দিলে আরও বেশি ব্যথা হয়ে যাবে। তো আমি বললাম যে না, সকালের দিকে একটু রেস্ট নিয়ে নাও, বিকেলে যাও। তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি, সীমাদি এখনও এসে পৌঁছায়নি। তো সীমাদি যতক্ষণ না আসছে ততক্ষণ সব বিছনা টিছনা গোছাতেও পারছি না, কারণ যদি আবার না আসে তাহলে তো সব কাজ করতে হবে, মানে বাসন টাসন সব মাজতে হবে, সে আবার একটা হেডেক ফুল হয়ে যাবে ব্যাপারটা। তো দেখা যাক কি হয়, একটু ফোন করে নিয়ে আগে সীমাদিকে। আজকে মানে ঠাকুর ঘরে এত টাইম লাগলো, মানে যেহেতু আজকে আমাবুচি ছাড়লো, তো ঠাকুরঘর মানে পুরো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে। সব ঠাকুরকে নামিয়ে সমস্ত মুছে, টোটাল মুছে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখলাম। আর এখানে সব ধুয়ে টুয়ে সব ওপরে রেখেছি, ঠাকুরঘর মুছে দিলাম। এবার ঠাকুরঘর যদি পরিষ্কার থাকে, পুরো প্রপার থাকে, দেখো গোপালের স্নান হয়ে গেছে, নাঙ্গা বাবা হয়ে বসে আছে, এখন জামা কাপড় পরাবো। ঠাকুরঘর যদি পরিষ্কার থাকে না, মনটাও ভালো লাগে। আজকে যেহেতু আমাবুচির একটা ব্যাপার আছে, মানে কালকে আমাবুচি ছেড়েছে, এবার ঠাকুর তো পুরো পরিষ্কার করতে হবে। শুধু বড় মাছ ছবিটা পরিষ্কার করলেই হবে না, তো টোটালটা নামিয়ে আবার পরিষ্কার করতে পুরো অস্থির কাণ্ড। আর ঠাকুরঘর পরিষ্কার না করলে মনে হয় না যে বাড়িতে মানে পজিটিভ কোনো ভাব আছে, শুধুই মনে হয় নেগেটিভ ভাব। তো যাই হোক, ঠাকুরঘর পরিষ্কার করে এখন গোপাল টোপাল সব স্নান করা হয়ে গেছে, মা এখন জামা টামা পরিয়ে পুজোটা দিয়ে দেবে। এদিকে আজকের টিফিনে হচ্ছে রুটি, আর এদিকে ডাল, আর ওখানে কি বসেছে শিপ্রা। আর কালকে তোমরা যারা যারা কমেন্ট করেছো উচ্ছে ভাজা নিয়ে, সব দোষ কিন্তু ওই যে শিপ্রা রানীর, আমার কিন্তু কোনো দোষ না। তো যাই হোক, কালকে শর্টসে মানে লাঞ্চ থালির যে শর্টসগুলো দিই, সেই শর্টসে তোমরা অনেকে কমেন্ট করেছো যে উচ্ছে ভাজা কেন পুড়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যেহেতু বলেই দিয়েছি তোমাদেরকে যে একটু ডায়েটের মধ্যে আছি, কিন্তু খাওয়া দাওয়া তো একদম বন্ধ করে দেওয়ার মতন বাঙালি নই আমরা। মানে বাঙালি নই মানে কি, মানে খাওয়া দাওয়া বন্ধ করে দেবো তারপর ডায়েট করবো, অত শরীর নিয়ে কনসাস তো আমরা নই। তো অল্প তেলে সব কিছু রান্না করার চেষ্টা করা হচ্ছে, তো শিপ্রা সেটা বুঝতে পারিনি। অল্প তেলে করতে গিয়ে না একটু বেশি কালো হয়ে গেছে, পুড়ে যায়নি, কালো হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পুড়ে গেছে, বাট মানে খেয়েছি তো আমরা বুঝতে পারছি যে পুড়ে যায়নি, ব্যাপারটা একটু বেশি লাল হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, তোমাদের এই কমেন্টগুলো পেলে না বেশ ভালো লাগে, সে তোমরা যাই কমেন্ট করো না কেন। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রত্যেকটা লাঞ্চ থালিতে ভালো ভালো কমেন্ট করো, আর ব্লগেও কমেন্ট করো। তো এখন মা গেছে পুজো দিতে, এখন রেডি হব, রেডি হয়ে একটু বেরোবো। এদিকে টিফিনের রুটিটা দিয়ে দিই, দুটো রুটি, সাথে দেবো তরকারি আর শসা। এদিকে টিফিন রুটি আর আলু ভেন্ডি ভাজা। তো এদিকে রেডি হয়ে গেছি, এখন বেরোবো, যাবো মোর সুপার মার্কেট, সুব্রতর জন্য ভিনেগার, তারপর শিয়া শিডস, আর সাথে টুনির মাও রেডি, টুনির মাও বেরোবে। ভাবলাম আমি আর সুব্রত যাবো,
বাট না, টুনির মা তো পেছনে থাকবেই, তোমরা তো জানোই সেটা। মানে যেদিন স্কুল থেকে সেদিনকেই একমাত্র চান্স দুজনে বেরোনোর, আদারওয়াইজ পেছনে থাকবে। তো যাই হোক, শুধু তো রেডি হচ্ছে, টিফিন খাওয়া হয়েই গেছে, তো এখন বেরোবো। এদিকে চলছে মুসুরির ডাল, আর আজকে মুসুরির ডালে চাল কুমড়ো দিয়ে করা হচ্ছে। মুসুরির ডালের পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপরে সম্বার দেবে। সব জিনিসপত্র তো নেওয়া হয়ে গেল, এসেছিলাম তো সুব্রতর একটা মাত্র জিনিস নিতে। এবার মাম্মামেরও অনেক কিছু নেওয়া হলো, আর আমারও কয়েকটা জিনিস দরকার ছিল, সেগুলোও একবারে নিয়ে নিলাম। এদিকে জাস্ট বাড়ি আসলাম, আর আজকে ঠাকুরের মোর সুপার মার্কেটে না একটা খুব ভালো কি বলবো ধূপকাঠি পাওয়া যায়, ধূপকাঠিও না ঠিক, ধুনো ধূপকাঠি, যেটার মানে গন্ধটা এত সুন্দর, মনে হয় যেন পুরো মানে কি বলবো পুরো পজিটিভিটি ভরে ভরে। তো সেটা নিয়ে আসলাম। ঠাকুরের বাসন থালা মাজার জন্য পিতম্বরী আনলাম, আর মাম্মাম তো খাবার দাবার ভুমচাং চাটনি নিয়ে এসছে। আর এদিকে এসে আসার পথে মাম্মাম আগে চলে এসছে বাড়িতে, আর সুব্রত আর আমি একটু পরে এসেছি দোকানদারি করে, মানে যতটুকু টাইম ছিল আর কি বাকি দোকানদারি করে তারপর আসলাম। আর মাম্মামের আজকে পড়া আছে, এদিকে সুব্রত যাবে এখন স্নানে। এখন আসার সময় যা গরম লাগছিল, মানে যখন যাচ্ছিলাম তখন কিন্তু হালকা মেঘলা মেঘলাই ছিল, বাট এখন প্রচন্ড গরম লাগছে আসার সময়। এখন তো আর কি, এরকমই তো হবে, কখনো গরম কখনো ঠান্ডা, ঠান্ডা তো না, কখনো গরম কখনো বৃষ্টি। তো যাই হোক, শুভ তো স্নান করে আসুক, আর এদিকে মাম্মামকে খেতে দিয়ে দিই। এদিকে রান্না বাড়িতে সব হয়েই গেছে, এখন শুধু পাঁপড়টা ভাজবো, কারণ ডালের সাথে খাওয়ার জন্য, আজকে ডালের সাথে খাওয়ার জন্য সেরকম কোনো তরকারি রাখা হয়নি। তো পাঁপড়টা ভাজবো, পাঁপড়টা ভেজে তারপর শুভকে খেতে দিয়ে দেবো। এদিকে ঘড়িতে বাজে 6:30, মাম্মাম তো চলে গেছে পড়তে 5টার সময়। এদিকে সুব্রত আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেল, কারণ ও দুদিন আগে যে ডাক্তার দেখিয়েছে ঘাড়ের প্রবলেমের জন্য, সেই তো মায়াপুর থেকে ঘাড়ের প্রবলেম শুরু হয়েছে। তো ডাক্তার লিখেই দিয়েছিল যে যদি না কমে তাহলে ঘাড়ের একটা এক্সরে করতে, মানে স্পন্ডালাইটিস হলেও হতে পারে। তো যাই হোক, দুদিন ওষুধ খেয়ে কমই ছিল, বাট আজকে আবার সেম একই সমস্যা দেখা দিয়েছে। তা বললাম যে দেরি আর না করে তাড়াতাড়ি করে এক্সরেটা করে নিতে। আজকে যদি এক্সরেটা করে কালকে বিকেলের মধ্যে তো রিপোর্ট পেয়ে যাবো, তাহলে ডাক্তার দেখিয়ে নিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। আর তার জন্য ও বেরিয়ে গেছে, আর আমি এখন যাবো মামামের স্কুলের ফিস দিতে। তো ফিসটা দিয়ে অ্যাডমিটটা বার করব, কারণ শুক্রবার থেকে ওর এক্সাম শুরু হচ্ছে। তো অ্যাডমিটটা নিয়ে তারপরে কাজগুলো করে আসছি। তো এদিকে আজকে বাড়িতে আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছে। এক তো গেছিলাম মামামের অ্যাডমিট কার্ড, স্কুলের ফিস এগুলো সব দিতে, আর সারা ক্যাফে যা ভিড় ছিল, আমার কাজটা ধরেছেই দাদা প্রায় তখন বাজে 10টা। আর সুব্রতের দিকে ডাক্তারখানায় গেছে, আর ডাক্তারখানায় গিয়ে কোনো কাজ হয়নি, কারণ আজকে যে রিপোর্টটা করেছে শুধু ওই প্লেটটা দিয়েছে। এবার প্লেটটা নিয়ে লাইন দিয়েছে, মানে দোকানদার বলেছে হ্যাঁ ডাক্তারবাবু এতেই বুঝতে পেরে যাবে। তো ডাক্তারের কাছে যাওয়ার পর আলটিমেট ডক্টর তখন বলছে যে না, প্লেটটা দেখালে হবে না, রিপোর্টটা দেখাতে হবে। তো রিপোর্টটা তো কালকে পাবো। তো ওখানে কোনো কাজ হলো না। এদিকে মামামের যে কাজগুলো বাকি ছিল সেগুলো হয়ে গেছে। তো চলে আসলাম বাড়িতে, আর ওদিকে আবার গাড়ি গেছে লিক হয়ে। আর এদিকে মা হচ্ছে আজকে রাত্রে সয়াবিন রান্না করেছে, মানে আমার মায়ের হাতে সয়াবিনটা খেতে আমার খুব ভালো লাগে। তো সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না হচ্ছে, তো সেটা দিয়েই খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, স্পেশালিটি সয়াবিন, তো আমার বেশ ভালো লাগে। আর ইলিশ মাছ গাটি কচু বেগুন দিয়ে, সেটাও বেশ ভালো করে। তো সেটা তো এখনো খাওয়া হয়নি। যাই হোক, আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে এসে আর ব্লগ বানাইনি, আগে সব কাজকর্মগুলো করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, সুব্রত আমার মামামের সবারই। এবার খাওয়া দাওয়ার পরে যেই কাজটা থাকে অ্যাকচুয়ালি, সেটা মা থাকলে তো আমার থাকে না, রান্নাঘর পরিষ্কার। আমি যতই বলি না কেন তোমার করতে হবে না, তুমি বসো, তা সত্ত্বেও সে নাচতে নাচতে যাবে সব কাজ করতে। তো মা ওদিকে সব গুছিয়ে গেছে আসছে, আর এদিকে মাম্মাম এখন পড়তে বসবে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটার মিনিটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই এন্ড গুড নাইট।